তোমার মতো সুন্দর রাধে কোথায় পাবো? আমার মতো সুন্দর যদি পেতে চাও গলায় কলসি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর এই ভিডিওতে আমরা দেখব আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এরকম ভিডিও কিভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। হে গাইস, তো আমাদের এ ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস। এলাইট মোশন অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমি প্রো ভার্সন লিংক দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে ইনস্টল করে নিতে পারেন। ওকে, সো আমরা এলাইট মোশন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নেব। এলাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আমরা নিচের প্লাস আইকনে চাপ দেব। তারপর এখানে ভিডিওর সাইজ আমরা 4.3 এটা করে নিব। তারপরে রেজোলিউশন 720 করে নিব। ফ্রেম রেট 30, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমরা ক্রিয়েট প্রজেক্টে চাপ দেব। ক্রিয়েট প্রজেক্টে চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। সো এবার এখান থেকে আমরা প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটি আমরা এখান থেকে এড করব, আমরা সেই ভিডিওটি এড করে নেব। তো আমাদের সেই ভিডিওটি এড করার জন্য নিচের প্লাস আইকনে চাপ দিব। তারপর এখানে মিডিয়াতে চলে আসবো। মিডিয়াতে চলে আসার পর আপনার পছন্দ মতো যে ভিডিওটি আছে আপনি সেই ভিডিওটি এড করে নেবেন। সো আমি এখান থেকে যেকোনো একটা ভিডিও এড করে নিলাম। এই ভিডিওটি এড করে নিলাম। সো আপনার যদি এই ভিডিওর সঙ্গে যে মিউজিক আছে সেটা দিয়ে আপনি তৈরি করে নিতে চান, তাহলে তো সেটা এই ভিডিওতে মিউজিক আছে। আপনি সেটা এখান থেকে বিটমার্ক বসিয়ে নেবেন। আর যদি আলাদা মিউজিক এড করতে চান তাহলে সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে? সো আমি আর আলাদা এই মিউজিক এড করব না। এই ভিডিও থেকেই আমি মিউজিক যেটা আছে সেটা দিয়ে করব। সো এর জন্য আমি এখান থেকে ১ম এ এই মিউজিকটা শুনে নিব। ঠিক আছে? তো আমার ১ম লিস্টটা শব্দ এতটুকু আছে। তো এতটুকু আসার পর আমি এই জায়গাতে হালকা করে একটা চাপ দেব। তো এখানে একটা বিটমার্ক বসে গেল, ঠিক আছে? এই যে রেড কালার চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বিটমার্ক বলি। ঠিক একই রকমই আপনার মিউজিকের লিরিক্স যতটুকু থাকবে ততটুকু গিয়ে এরকমভাবে একটা চিহ্ন বসিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি বিটমার্ক, ওকে? এরকমভাবে পুরা ভিডিওতে আপনি আপনার লিরিক্স যতটুকু থাকবে ততটুকু বসিয়ে দিবেন, ওকে? সো আমি এটাতে বসিয়ে নিলাম আমাদের লিরিক্সের বিটমার্কগুলা। সো এরকম বসানোর পর এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা আমাদের লিরিক্সটা ১ম এড করে নেব। আমাদের লিরিক্স এড করার জন্য এবার এখান থেকে নিচে প্লাস আইকনে চাপ দিব। তারপরে এখান থেকে আমরা টেক্সটে চাপ দিব। ওকে। সো এখান থেকে আপনি আপনার লিরিক্সটা লিখে নিতে পারেন। তাছাড়া না লিখেও এরকম খালি রেখে দিতে পারেন। তারপরে আমরা এখান থেকে এই চিহ্নগুলোর উপর চাপ দেব। এবার এখান থেকে এটাকে ধরে লম্বা করে নেব। ওকে। তো এরকম না লিখে আমরা যদি আমাদের লিরিক্সটা শুধু লেয়ারটা রাখি, তাহলে আমাদের কি হবে? পরবর্তীতে আমাদের লিরিক্সটা যখন আমরা লিখতে যাব একটু পার্ট, পার্ট করার পর, তখন আর আমাদের আলাদা, আলাদা করে লিখতে হবে না। প্রতিটা দিকে প্রতিটা সহজে লিখতে পারবো। ঠিক আছে? তো এরকম করে নেওয়ার পর এবার আমরা এই টিক চিহ্নতে চাপ দিব। তারপরে এখান থেকে একদম ভিডিওর লাস্টে চলে আসবো। এবার আমরা এই অপশনে চাপ দেব। ওকে। সো এবার আমরা আমাদের ১ম এ চলে আসবো। ১ম এ চলে আসার পর এই যে আমাদের বিটমার্ক আছে না? আমরা এখান থেকে এই অ্যারো বাটনে চাপ দিলে আমাদের ডাইরেক্ট বিটমার্কে চলে আসবে। ঠিক আছে? তারপরে আমরা এই অপশনে চাপ দেব। ওকে, তো এখানে কাট হয়ে গেল। তারপরে আবার আমরা এই লিরিক্সের উপরে চাপ দিব। পরের বিটমার্কে চলে আসবো। ঠিক এখানে আবার চাপ দিব, কাট করে দিব। তো এরকমই প্রতিটা বিটমার্কে গিয়ে আমাদের সবগুলা লিরিক্স এরকমভাবে কাট করে নেব ১ম এ। ঠিক আছে? তো আমাদের এরকমভাবে সবগুলা কাট করা হয়ে গেলে এবার আমরা যেটা করব, এখান থেকে আমাদের ১ম লিরিক্স যেটা আছে এটার উপরে চাপ দিব। তারপরে এডিট টেক্সটে চাপ দিব। এখান থেকে আমরা আমাদের যে লিরিক্সটা থাকবে আপনি সেটা লিখে নেবেন, ঠিক আছে? আপনার ১ম লিরিক্সটা যেটা আছে সেটা আপনি লিখে নেবেন। পরেরটা যেটা আছে সেটা লিখবেন। ঠিক আছে? আমি এমনিতে একটা লিখে দেখাচ্ছি আপনাদের। তারপরে পরেরটাতে চাপ দিলাম। এডিট টেক্সটে গেলাম। তারপর এখান থেকে এটা লিখে নিলাম। ওকে। সো এখানে আরেকটা কাজ আমি দেখে দেই। আপনার এই ফন্টে যাওয়ার পরে এখানে এই যে রেপোর্টারগুলো আছে এখানে চাপ দিলে আপনার সবগুলা ফন্ট শো হবে। সো এখান থেকে আপনি যেকোনো একটা আপনার পছন্দ মতো ফন্ট ইউজ করতে পারেন, বা আমি যেটা ফন্ট ইউজ করেছি সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনার সেখান থেকে এই ফন্টটাকে আপনি এখানে ইউজ করে নিতে পারেন। ঠিক আছে? ওকে। সো এরকমভাবে আপনি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিবেন। ওকে। সো এবার আমরা যেটা করব, এখান থেকে এই যে আমরা যে ভিডিওটি করেছি, আমরা এই ভিডিওটার উপর চাপ দিব। তারপরে আমরা এই অপশনে চাপ দিব। এবার এখান থেকে ডুপ্লিকেট লেয়ার এটার উপরে চাপ দিব। ওকে। তো এখানে দেখেন ২ টা লেয়ার হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এখান থেকে নিচের যে লেয়ারটা আছে আমরা এই লেয়ারটার উপরে চাপ দিব। তারপর এখান থেকে আমরা এই ভলিউম এটাতে চাপ দিব। এবার এখান থেকে আমরা এটাকে একদম 0 করে নিব। ঠিক আছে? ওকে। সো আমরা উপরটা রাখলাম, নিচেরটা করলাম। যেকোনো একটা রাখলেই চলবে, ঠিক আছে? ওকে। এবার আমরা যেটা করব, আমরা এই নিচের যে ভিডিওটা আছে এটার উপরে চাপ দিব। তারপরে আমরা এই ভিডিওতে চাপ দিব। তারপরে এখান থেকে ফিল কম্বিনেশন এরিয়া আমরা এই অপশনটাতে চাপ দিব। দেখেন এটার উপরে চাপ দিব, এই অপশনটা। ঠিক আছে? এটাতে চাপ দিলে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা একদম পুরো ভিডিওতে বসে যাবে। ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে যেটা করব, এই যে ইফেক্ট আছে ইফেক্টে চলে আসবো। এবার এখান থেকে এড ইফেক্টে চলে আসবো। এবার এখান থেকে আমরা এই যে দেখেন ব্লুর আছে এটার উপরে আমরা চাপ দেব। এই ইফেক্টের উপরে চাপ দেব। তো ইফেক্টের উপরে চাপ দিয়ে আমরা এরকম রাখলেই চলবো। তাছাড়া আপনি চাইলে এটাকে আরো ব্লার করে নিতে পারেন। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। যদি আমরা এটাকে এখান থেকে এই স্টার্টিং এটাকে আমরা মাইনাস দিকে নেই তাহলে এটা কিন্তু আরো ব্লার হবে। ঠিক আছে? দিতে পারেন। ওকে। তারপর আমাদের এই ব্যাকগ্রাউন্ড এটাতে আর কোনো কাজ করার নাই। এটা এরকমই থাকবো। ওকে, নিচেরটা গেল। এবার উপরের যে লেয়ারটা আছে আমরা এটাকে আরেকটু কাজ করব। ওকে। সো আমরা উপরেরটাতে চাপ দিব।
তারপরে এখান থেকে আমরা মুভ এন্ড ট্রান্সফারে চলে আসবো। এবার আমরা এখান থেকে এই অপশনে চাপ দিব। ওকে। এই অপশনে চাপ দিয়ে তারপরে আপনি এখান থেকে এটাকে মাইনাস দিকে টেনে নিয়েও চাইলেও এরকম বড় করতে পারেন। সো এরকম বড় না করে আমরা এখান থেকে কি করব? এই যে আছে না এই গ্রিন কালার একটা লেখা 792, তো আমরা এই জায়গা থেকে এখানে হালকা করে চাপ দেব। চাপ দিলে দেখবেন এখানে আপনার লেখার জন্য বলছে। সো এটাকে আমরা এখান থেকে ক্রস করে দিব। ক্রস দিয়ে এখান থেকে আমরা ১০০০ লিখে নিব। ওকে। সো ১০০০ লিখে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি হয়ে গেছে। আর আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রিভিউতে যে ভিডিও ছিল সেটার মতোই দেখতে লাগতেছে। ওকে। সো এবার আমরা যেটা করব, এখান থেকে ডেসক্রিপশনে একটা XML ফাইল দিতে পারবো। আমরা সেই XML ফাইলটা Elite Motion অ্যাপসে এড করে নিব। আর XML ফাইল Elite Motion এ কিভাবে এড করতে হয় ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। ওকে। সো আমরা চলে আসবো আমাদের XML ফাইলে। আমাদের XML ফাইল হলো এটা Aztec Lyric XML। আমরা এটার উপরে চাপ দিব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা লেয়ার আছে। সো এখান থেকে আমরা ১ম এ যেটা করব, এখান থেকে এই যে লিরিক্স যেটা আছে এটার উপরে চাপ দিব। তারপরে আমরা এই অপশনে চাপ দিব। এবার এখান থেকে কপি লেয়ার। ওকে। তারপরে এখানে আমরা কিছু লাগাবো না। এরকমভাবে এখান থেকে রেখে আমরা ব্যাক হয়ে যাব। আমাদের নিউ প্রজেক্টে চলে আসবো। আমাদের নিউ প্রজেক্টে চলে আসার পর আমরা এই অপশনে চাপ দিব। তারপরে এখান থেকে সিলেক্ট অল লেয়ার। তারপর এখান থেকে আমরা নিচের ব্যাকগ্রাউন্ডে যে এই ২ টা ভিডিও আছে এই দুটোকে আনটিক করে নিব। ওকে। এবার আমরা এই অপশনে আবার চাপ দিব। তারপরে এখান থেকে একদম নিচে পেস্ট স্টাইল এই অপশনে চাপ দিব। তারপরে আমরা এই ঘড়ির মতো আইকনে এটাতে চাপ দিব। সো এটাকে আমরা এটার উপরে চাপ দিব। চাপ দিয়ে এটাকে হোয়াইট করে নিব। তারপর এখান থেকে পেস্টে চাপ দিব। সো এবার দেখেন ১ম এ যেরকম দেখছিলেন ঠিক সেরকম কিন্তু আমাদের লিরিক্সটা হয়ে গেছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? এরকম হয়ে গেছে। সো এবার আমরা আমাদের লিরিক্সটাও হয়ে গেল। তারপরে আমাদের XML ফাইলে আবার চলে আসবো। আমাদের XML ফাইলে চলে আসার পর এখান থেকে আমরা এই সবগুলাকে মার্ক করে নিব। আচ্ছা, এখান থেকে আমরা এই ৩ টাকে মার্ক করে নিব। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের যে ইয়েটা ওটা লাভ আর এই এক লেখা যেটা এটা এই ৩ টাকে মার্ক করে নিলাম। তারপরে আমরা এই অপশনে চাপ দিব। তারপর এখান থেকে কপি 3 লেয়ার। ওকে। তারপর এখান থেকে ব্যাক হবো। ব্যাক হওয়ার পর এবার আমরা আমাদের এই যে একদম নিচে 2 লেখা দেখতে পাচ্ছেন। তো আমরা এটার উপরে চাপ দিব। তারপরে ইফেক্টে চলে আসবো। এবার এখান থেকে এই 3 ডটে চাপ দিব। তারপরে এখানে কপি ইফেক্ট। ওকে। তারপরে এখান থেকে ব্যাক হবো। আমাদের নিউ প্রজেক্টে আসবো। আমাদের নিউ প্রজেক্টে চলে আসার পর এবার আমরা এখান থেকে আমাদের যে লেয়ারগুলো কপি করে এনেছিলাম এগুলোকে এখানে পেস্ট করে দিব। সো এই অপশনে চাপ দিব। তারপরে পেস্ট 3 লেয়ার। ওকে। পেস্ট 3 লেয়ার করে নিলাম। এবার আমরা এখান থেকে এই লাভ যে লেয়ারটা আছে এটার উপরে চাপ দিব। তারপরে আমরা এই চক্কুর মতো অপশনে চাপ দিব। তো এটা আনটিক হয়ে যাবে। তারপরে এখান থেকে একদম ভিডিও লাস্টে চলে আসবো। এবার আমরা এই ঘড়ির মতো আইকনে চাপ দিব। তারপরে এই অপশনে চাপ দিব। ওকে। সো আমাদের লাভটা হয়ে গেল। একদম বসে গেছে ফিটফাট। ওকে। তারপরে আমরা এখান থেকে বের হবো। আমাদের ১ম এ চলে আসবো। এবার এখান থেকে এই যে নিচে আরেকটা লেয়ার আছে না? 1 লেখা যেটা, এটার উপরে চাপ দিব। তারপর এটাকেও এখান থেকে চোখের মতো অপশন ধরে এটাকে আনটিক করে নিব। তারপরে একদম ভিডিওর লাস্টে চলে আসবো। এবার আমরা এই অপশনে চাপ দিব। ওকে। সো এটা একদম লাস্ট পর্যন্ত চলে আসলো। এবার আমরা যেটা করব এখান থেকে এই যে ২ টা লেয়ার আমরা এখানে রেডি করলাম, এই ২ টা লেয়ার এখান থেকে ধরে একদম নিচে নিয়ে নেব। এখানে ধরবো হালকা করে চাপ দিয়ে ধরে এটাকে এরকমভাবে একদম নিচে নিয়ে নিব। শুধু ভিডিওর উপরে রাখবো। ওকে। ভিডিওগুলোর উপরে রাখবো। তারপর এই লাভ লেয়ারটাকে এটাকেও নিয়ে নিব। এটাকে আমরা এই যে নিচে ১ লেখা যেটা এটার উপরে রাখবো। ঠিক আছে? আমি যেরকম বলছি সেরকম করে নিবেন। নাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটিও ভালো হবে না। লাভগুলা দেখতে এখানে ঝাপসা হবে, অনেকটা ভেজাল হবে। আমি যেরকম দিচ্ছি সেরকম করে নিবেন তাহলে সহজ হবে আপনাদের জন্য। ওকে। সো এবার আমরা যেটা করব এখান থেকে এই যে ৪ টি লেয়ার আছে ভিডিও ২ টা, ১ লাভ। আমরা এই ৩টাকে ৪টাকে মার্ক করে নিব এরকমভাবে। ওকে। সো এরকমভাবে মার্ক করে নিলাম। তারপরে আমরা এখান থেকে এই অপশনে চাপ দেব। এখানে চাপ দিলে এখানে একটা গ্রুপ হয়ে যাবে। ওকে। সো এবার আমরা এখান থেকে আমাদের XML ফাইল থেকে একদম নিচের যে লেয়ারটা থেকে আমরা যে ইফেক্টগুলো কপি করে এনেছিলাম, এই ইফেক্টগুলো আমরা এখানে আমাদের এই গ্রুপ লেয়ার এটাতে আমরা পেস্ট করব। সো এজন্য আমরা এটার উপরে চাপ দিব। তারপর ইফেক্টে চলে আসবো। এবার এখান থেকে এই 3 ডটে চাপ দিব। তারপর এখানে পেস্ট ইফেক্ট। ওকে। পেস্ট ইফেক্ট করে নিলে দেখতে পাচ্ছেন একদম প্রিভিউতে যেরকম দিছিলেন সেরকম আমাদের ভিডিও হয়ে গেছে। ঠিক আছে? দেখেন। আপনি দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে। দেখতে পাচ্ছেন একদম প্রিভিউতে যেরকম ছিল এরকম হয়ে গেছে। ওকে। সো এবার আমরা আমাদের ফ্লাওয়ারটা করে নিব। তো ফ্লাওয়ারটা এখানে অফ আছে তো আমরা এটার উপরে চাপ দিব। এটা আনটিক হয়ে গেল। তারপর এটাকে এরকম ধরে আমরা লিরিক্সগুলো নিচে নিয়ে আসবো। শুধু গ্রুপের উপরে রাখবো। তারপরে আমরা এখান থেকে এই আমাদের ফ্লাওয়ার এটার উপরে চাপ দিব। তারপরে একদম ভিডিও লাস্টে চলে আসবো। এবার আমরা এই অপশনে চাপ দিব। তো এটা একদম লাস্ট পর্যন্ত চলে আসবে। ঠিক আছে? সো এবার এখান থেকে আরেকটা কাজ করে নিবেন। এই ফ্লাওয়ারটা আমার এখানে তো শো আছে। এটা আমার কাছে আছে এজন্য শো হচ্ছে। আর যদি আপনারা XML নেন তাহলে দেখবেন এটা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে না। শুধু লেয়ার দেখাবে। সো এজন্য আপনারা এটা এড করে নিবেন। এটা আলাদা করে এড না করে আমি যে লেয়ারটা দিচ্ছি আপনি এই লেয়ারটার উপরে চাপ দিবেন ফ্লাওয়ারটার উপরে। তারপরে আমি যে ডেসক্রিপশন বক্সে ফ্লাওয়ারের লিংক দিয়ে দেবো। আপনারা সেটা ডাউনলোড করে নিবেন। সেটা এখানে এড করে নিবেন। এড করে নিলে আমার এখানে যেরকম আছে ঠিক সেরকমই আপনারটা হয়ে যাবে। ঠিক আছে? সো এড করার জন্য আমরা এটার উপরে চাপ দিলাম। তারপরে কালার এন্ড ফিল এটার উপরে চাপ দিব।
এবার এখান থেকে আমরা এই অপশনে চাপ দেবো। এই অপশনে চাপ দেবো। চাপ দেওয়ার পর আমরা এখানে আপনার যে ফাইলে আছে সেই ফাইলটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এই অপশনে চাপ দিলে এখানে আপনার সবগুলা ফাইল শো হবে। সো এখান থেকে আপনার যে ফাইলে থাকবে আপনি সেটা করে নেবেন। তো আমার এখানে আছে। এখানে এই দেখতে পাচ্ছেন আমি এটার উপরে চাপ দেবো। তারপরে এখান থেকে আমরা এই প্লাস অপশনে চাপ দেবো। এখানে চাপ দিয়ে দেখবেন এটা এড হয়ে যাবে। ঠিক আছে? সো আপনারা এরকমভাবে এড করে নেবেন। ওকে। সো এটাকে আমরা এরকমভাবে যেরকম দেখাচ্ছিলাম এখান থেকে টেনে ফুল করে নিব। তো দেখেন এবার আমাদের ১ম এ যেরকম দেখছিলাম ঠিক সেরকম কিন্তু আমাদের ভিডিওটি অলরেডি হয়ে গেছে। এখানে আমাদের আর কিছু করতে হবে না। অলরেডি আমাদের ভিডিওটি রেডি। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তাছাড়া যদি না বুঝেন তাহলে ভিডিওটি আপনারা দেখে এডিট করার চেষ্টা করবেন। দেখবে আপনাদের জন্য সহজ হবে। আর শুধু এক্সমেল ইউজিং এরকমভাবে কাজ করতে যান তাহলে দেখবেন বেজাল হবে অনেকটা হবে না, আপনারা বুঝতে পারবেন না। ওকে। সো এবার আমি আরেকটা কাজ আপনাদের দেখিয়ে দেই। সেটা আপনাদের জন্য সহজ হবে। আপনাদের ভিডিও কোয়ালিটি আরো ভালো হবে, সুন্দর হবে। ঠিক আছে? সো আমরা এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না। আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নিব। এই অপশনে চাপ দিব। তারপরে আমরা এখান থেকে এক্সপোর্টে চাপ দেব। এক্সপোর্টে চাপ দিলে এখান থেকে আপনার এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে ওই সেভ অপশন চলে আসবে। আপনি সেভ অপশনে চাপ দিলে আপনার গ্যালারিতে চলে যাবে। সো আপনি এটাকে এক্সপোর্ট করে সেভ করে নিবেন, গ্যালারিতে নিয়ে নিবেন। ওকে। এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা আরেকটা অ্যাপস ইউজ করব যেটার মাধ্যমে আমাদের ভিডিও কোয়ালিটি আরো ভালো হবে। সো এখান থেকে আমরা উইঙ্ক অ্যাপসটা ডাউনলোড করে নিব প্লে স্টোর থেকে। এটা প্লে স্টোরে এভেইলেবল আছে ফ্রি। তো আপনারা এটা ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পর আমরা এটা ওপেন করে নিব। উইঙ্ক অ্যাপস ওপেন করার পর আমরা যেটা করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ কোয়ালিটি। তো আমরা এই ইমেজ কোয়ালিটির এখানে উপরে চাপ দিব। তারপরে এখানে অনেকগুলো অপশন দেখাবে। সো এখান থেকে আমরা এই যে আল্ট্রা এইচডি এটা না করে আমরা শুধু এইচডি এটার উপরে চাপ দিব। তারপর এখানে ট্রাই নাও এটাতে চাপ দিব। ট্রাই নাও এ চাপ দেওয়ার পর আপনি যে ভিডিওটা এখন এক্সপোর্ট করেছেন, আপনি সেই ভিডিওটা এখানে এড করে নেবেন। সো আপনি যদি সেই ভিডিওটি এড করে নেন, এড করার পর এখানে আপনার কিছু সময় লাগবে, এটা হয়ে যাবে। ঠিক আছে? সো আমি আপনাকে দেখাই একটু। তো দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ১ম ছিল, বুঝছেন? এটা আমার ১ম ভিডিও। তার ১ম আমি যে ভিডিওটি তৈরি করেছিলাম সেটা। হাই কোয়ালিটি করার পর কিরকম হয়? এই যে দেখেন, একদম ক্লিয়ারলি হয়ে যায়। ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? এটা হলো কি আমার অরিজিনাল ভিডিও। তারপরে আমি এখান থেকে হাই কোয়ালিটি করার পর এরকম হয়েছে। একদম ক্লিয়ারলি আমাদের ভিডিওটি হয়ে যায়। অনেকটা সুন্দর লাগে। ঠিক আছে? তো আপনারাও এরকম করে নিবেন। তো আপনাদের ভিডিও কোয়ালিটিগুলো দেখতে আরো ভালো লাগবে। ওকে? তো আশা করি গাইস বুঝতে পারছো। তাছাড়া আপনার যদি তাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে এখানে গিয়ে আমার ভিডিওতে বা ইয়েতে কমেন্ট করতে পারেন বা আপনার ফেসবুকে এড হতে পারেন। ওকে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার কথা হচ্ছে।